ভারতবর্ষ তীর্থের দেশ। যুগ যুগ ধরে প্রচলিত বিশ্বাস অনুযায়ী অগণিত মানুষ তীর্থ থেকে তীর্থান্তরে পরিক্রমা করে থাকেন পুণ্য অর্জনের আশায়। এমনই কয়েকটি প্রাচীন ও সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান নিয়ে আজকের এই পর্ব শুরু করার আগে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যে 10টি সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান তা হলো কাশী বিশ্বনাথ, গয়া, পুরীধাম, বৃন্দাবন, দ্বারকা, উজ্জয়িনী, তিরুপতি, রামেশ্বরম, কেদারনাথ ও বদ্রীনাথ। কাশী বিশ্বনাথ ভারতের উত্তর প্রদেশ রাজ্যে অবস্থিত প্রাচীনতম তীর্থ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। মহা তীর্থ অভিমুক্ত পুরীতে সকলের মুক্তিদানের উপায় তারক ব্রহ্ম মন্ত্রদান করার জন্য শ্রী বিশ্বনাথ সর্বদা বিরাজ করে। এই বিগ্রহ অতি পবিত্র ও জাগ্রত। অনাদিকাল থেকে কত অবতার পুরুষ, সাধক, মহাপুরুষ, ভক্তরা এই বিগ্রহ দর্শন করতে এসেছেন। কাশী বিশ্বনাথ প্রথম জ্যোতির্লিঙ্গ, বিশ্বজগতে প্রকাশিত হয়ে ব্রহ্মা ও বিষ্ণু দ্বারা পূজিত হন। গয়া প্রাচীনকাল থেকে পিণ্ডদানের প্রথা প্রচলিত আছে। বলা হয়ে থাকে যে সত্যযুগে ব্রহ্মাই সর্বপ্রথম গয়া পিণ্ডদান করেছেন। সেই থেকেই এই পিণ্ডদানের প্রথা চালু হয়। পিতৃপক্ষে পিণ্ডদানের বিশেষ গুরুত্ব আছে। কুম্ভ পুরাণে বলা হয়েছে, গয়া নামক তীর্থ আমাদের পিতৃপুরুষদের পরম প্রিয় স্থান। এখানে পিণ্ডদান করলে মানুষের পুণ্যজন্ম হয় না। যে একবার গয়া গিয়ে পিণ্ডদান করে তার পিতৃপুরুষেরা মুক্তি লাভ করেন। পুরীধাম ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত। বলা হয়ে থাকে 4 ধামের মধ্যে পুরীধাম সর্বশ্রেষ্ঠ। পুরী শব্দের অর্থ হচ্ছে বসবাসের স্থান। যিনি পুরীধামে বাস করেন তাকে বলা হয় পুরুষ। শ্রী জগন্নাথ হচ্ছেন পরম পুরুষ, তাই পুরীধাম পুরুষোত্তম ক্ষেত্র নামেও খ্যাত। শ্রী জগন্নাথ হচ্ছেন পুরুষোত্তম। পুরীধাম এই ধরনী স্বর্গনামেও খ্যাত। বৃন্দাবন শ্রীকৃষ্ণের লীলাভূমি। মথুরাতেও শ্রীকৃষ্ণের জন্ম হলে বৃন্দাবন হলো শ্রীকৃষ্ণের লীলাভূমি। দ্বারকা ভারতের গুজরাট রাজ্যের দেবভূমি দ্বারকা জেলায় অবস্থিত একটি প্রাচীন শহর। 4 ধামের প্রধান তীর্থস্থানের এটি হলো দ্বারকা। আবার সপ্তপুরী নামে অন্যতম হলো দ্বারকা। হিন্দু শাস্ত্রে দ্বারকাকে কৃষ্ণের রাজধানী বলা হয়। খ্রিস্টীয় 6ষ্ঠ বা 7ম শতাব্দীতে দ্বারকা মন্দির নির্মিত হয়। পুরাণে কৃষ্ণের প্রাচীন রাজ্য হিসাবে বর্ণনা করা হয়েছে। উজ্জয়িনী মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত ভারতের 7টি মোক্ষদায়ী তীর্থের অন্যতম। অবন্তিকা ক্ষেত্র বা উজ্জয়িনী, এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম মহাকালেশ্বর। তিরুপতি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। তিরুমালার তিরুপতি মন্দিরটি ভারত বিখ্যাত। এই মন্দিরে অধীশ্বর হলেন ভেঙ্কটেশ্বর স্বামী অর্থাৎ নারায়ণ। তিনি আবার ভেঙ্কটেশ্বর বালাজি নামেও পরিচিত। তার এমনই মহিমা যে প্রতিদিনই তার দর্শনের জন্য হাজার হাজার ভক্ত আসেন। তিরুপতি মন্দিরে ভক্তরা তাদের সামর্থ্য অনুযায়ী স্বর্ণ, রূপ্য, হিরে ও অর্থ দান করেন। মন্দিরে সোনা দান করেও ভক্তরা শ্রদ্ধা নিবেদন করেন। গর্ভ মন্দিরে দূর থেকে মাত্র কয়েক সেকেন্ডের জন্য দর্শন। গর্ভগৃহে রয়েছেন স্বয়ং তিরুপতি বালাজির মূর্তি। 110 ডিগ্রি ফারেনহাইটের একটি স্থায়ী তাপমাত্রাতেই সর্বদা রাখা হয় দেব বিগ্রহকে। তবুও শীতকালে এই মূর্তির গায়ে বিন্দু বিন্দু ঘাম দেখা যায়। কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত এর ব্যাখ্যা দিতে সক্ষম হননি। রামেশ্বরম দক্ষিণ ভারতের তামিলনাড়ু রামনাথপুরম জেলায় অবস্থিত। রামেশ্বরম একমাত্র তীর্থক্ষেত্র যেটা কিনা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 4 ধাম। রামেশ্বরম কথাটি এসেছে রামের ঈশ্বর কথাটি থেকে। অধার্মিক অত্যাচারী স্ত্রী হরণকারী রাবণকে নিধন করে সীতাকে উদ্ধারের আশায় রামচন্দ্রের পূজা প্রার্থনায় প্রসন্ন হয়ে শিব সেখানে অভিভূত হয়ে লিঙ্গরূপে সেখানে অধিষ্ঠিত হলেন কেদারনাথ। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত। কেদারনাথ শহরে মন্দাকিনী নদীর তীরে অবস্থিত একটি শিব মন্দির। ব্রহ্ম বৈবর্ত পুরাণে আছে, সত্যযুগে কেদার নামে এক রাজা সপ্তদ্বীপে রাজত্ব করতেন। তার নাম অনুসারে কেদারনাথ হয়।
কেদারনাথ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম হল কেদারনাথ। সত্যযুগে ভগবান নারায়ণ লোক কল্যাণের জন্য কেদার বদ্রী ক্ষেত্রে দুটি রূপ ধারণ করে কঠিন তপস্যা করেছিলেন। তাদের বলা হয় নর ও নারায়ণ ঋষি। তাদের তপস্যায় প্রসন্ন হয়ে কৈলাসপতি মহাদেব সেখানে অভিভূত হয়ে অধিষ্ঠিত হলেন। বদ্রীনাথ হল ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামেলি শহরে ও নগর পঞ্চায়েতে এই মন্দির। অপর নাম কেদার বদ্রী নারায়ণ মন্দির। বদ্রীনাথ শহর ও বদ্রীনারায়ণ মন্দির চার ধামের ছোট্ট চারধাম নামে পরিচিত তীর্থগুলির অন্যতম। বদ্রীনাথ মন্দির দিব্য দেশম নামে পরিচিত 108 বৈষ্ণব তীর্থের একটি।